সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই দম্পতির বিরুদ্ধে কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নাশকতার চেষ্টায় অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তুলে সুমাইয়া জাফরিনের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ভাটারা থানার 13 জুলাই করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বুধবার তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। 8 জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আসে মেজর সাদিকুলের বিরুদ্ধে। তার স্ত্রী সুমাইয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে হল ভাড়া করেন বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না। মেজর সাদিকুলের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনার জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তাদের তদন্ত চলছে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মেজর সাদিকুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।